সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 2 দিনে 107 কোটি টাকা আমানত তুলে নিয়েছেন 13,000-এরও বেশি গ্রাহক। একই সময়ে জমাও পড়েছে 44 কোটি টাকারও বেশি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব শঙ্কা কাটিয়ে গ্রাহকের টাকা ফেরত পাওয়া ও নতুন ব্যাংকে টাকা জমা রাখার ঘটনা বড় সফলতা। তবে বড় আমানতকারীরা সহসায় টাকা ফেরত পাবেন না বলেও জানান তিনি। অনেক জল্পনা কল্পনার পর একীভূত হওয়া 5 ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করেছে গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানালেন, গেল 2 দিনে 107 কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। একই সময়ে জমাও হয়েছে 44 কোটি টাকা। সর্বমোট 13,314টা ট্রানজেকশন উইথড্রয়াল হয়েছে এবং মোট উইথড্রয়াল হয়েছে 107 কোটি 77 লক্ষ টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করলেও সবাই তা তুলতে পারছেন না। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ 2 লাখ টাকার আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 95% গ্রাহক কিন্তু 2 লক্ষ টাকার নিচের গ্রাহক। ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি, যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য টিকে থাকাটাই কঠিন হয়ে যেতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। শুরুতেই নতুন ব্যাংকে আমানত রাখার ঘটনাকে সাফল্য হিসেবেই দেখছেন গভর্নর। জানান, বড় আমানতকারীদের টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রয়ালের ব্যবস্থা করেছি। 2 বছর পর্যন্ত তারা ফুল উইথড্রয়াল করতে পারবেন না। এ সময় জানানো হয়, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে একীভূত হওয়া ব্যাংকগুলোর কারো চাকরি যাবে না সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। কিন্তু অপরাধের প্রমাণ মিললে কোনো ছাড় নয়। যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে আইনগতভাবেই, এবং যদি তারা বেআইনি কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।